ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আর সেই বাণীগুলো শুধু অর্জুনের জন্য নয়, আজও আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে পথ দেখায়। চলো শুনে নিই গীতার অমর উপদেশ, যা আমাদের জীবনকে আলোকিত করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাজ করো কিন্তু ফলের আসক্তি রেখো না। যে মানুষ আনন্দ ও সুখে সমান থাকে সেই প্রকৃত ধনী। কেউ তোমার শত্রু নয়, কেউ তোমার বন্ধু নয়, সবাই তোমার শিক্ষক। অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না, এই বর্তমানেই বাঁচো। যে নিজের মন জয় করেছে তার জন্য মনই বন্ধু, আর যে জয় করতে পারেনি তার জন্য মনই শত্রু। কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ, অন্যের কর্তব্য নকল করো না। যে আমাকে সর্বত্র দেখে আমি তার কাছে সর্বদা থাকি। অল্পতে সন্তুষ্ট হওয়া শেখো, তাহলে সুখী হবে। জ্ঞানী মানুষ প্রকৃতিকে দোষ দেয় না। নিজের প্রতি নিয়ন্ত্রণ ছাড়া কেউ মুক্তি পায় না। তুমি যা করো, যা খাও, যা দান করো, সব আমায় অর্পণ করো। যে ভক্ত অহংকার মুক্ত, আমি তাকে ভালোবাসি। যে ভক্ত সবার বন্ধু, কারো শত্রু নয়, সেই প্রকৃত ভক্ত। লোভ ও ক্রোধই মানুষের পতনের মূল। ভয় কেবল মায়ার সৃষ্টি। যে কাজ করতে ভয় পায় না তার হাতেই সফলতা আসে। অধর্ম যতই বাড়ুক, আমি যুগে যুগে অবতীর্ণ হই। সৎ মানুষকে কেউ কখনো ধ্বংস করতে পারে না। আত্মা জন্ম নেয় না, মরে না। আত্মা অগ্নিতে পড়ে না, জলে ভেজে না। যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তাও ভালোই হবে। তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমি দেখব। যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে সেই সুখী। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। তুমি যেমন ভাববে তেমনই হবে। ভক্ত শুধু আমায় ভালোবাসে, আমি তাকে কখনো ছাড়ি না। শান্তি চাইলে রাগ, লোভ, ঈর্ষা ত্যাগ করো। যে সব প্রাণীর মধ্যে আত্মাকে দেখে সেই জ্ঞানী। অসৎ মানুষ সাময়িক জয় পায় কিন্তু শেষে হারে। মৃত্যু মানে শেষ নয়, এক নতুন পথের শুরু। কেউ তোমাকে অপমান করলে তাকে ক্ষমা করো, এটাই শক্তি। বিনয় জ্ঞানের আসল পরিচয়। যে ভক্ত আমায় মনে রাখে আমি তার পথ আলোকিত করি। প্রত্যাশা যত কমবে দুঃখ তত কমবে। আত্মা সংযমী প্রকৃত যোগ। অহংকারী মানুষ সত্যিকারের জ্ঞান পায় না। ভক্তি ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয়। যে ভক্ত আমার নাম উচ্চারণ করে তার ভয় দূর হয়ে যায়। যে দান গোপনে করে সেই সেরা দাতা। যে সৎ পথে থাকে আমি তাকে রক্ষা করি। যে ভক্ত আমার মধ্যে মন দেয় সেই মুক্তি পায়। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু তুমি অটল থেকো। নিজের চিন্তায় বাধা পড়ে থাকে। ভক্তি মানে পূজা নয়, ভালোবাসা। অহংকারহীন মানুষই মহৎ। যে ভক্ত সর্বদা সন্তুষ্ট সেই আমার প্রিয়। দুঃখ এলে তাকে গ্রহণ করো, সুখ এলে কৃতজ্ঞ হও। যে সবার মঙ্গল কামনা করে সে আমার কাছে আমায় বিশ্বাস করে, আমি তার হাত ছাড়ি না। সত্য কখনো হারায় না, মিথ্যা কখনো টেকে না। তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রত্যাশা করো না। কাজ করো নিঃস্বার্থ ভাবে। অন্যের কর্তব্য নিখুঁত ভাবে করার চেয়ে নিজের কর্তব্য অসম্পূর্ণ করা উত্তম। যে দায়িত্ব থেকে কখনো পালিও না। ওঠো, জাগো আর সংগ্রামে নামো। ভয় পেয়ে বসে থেকো না। যে মানুষ নিজের কাজ ত্যাগ করে বসে থাকে সে মুক্ত নয়। মুক্ত সেই যে আসক্তি ছাড়া কাজ করে। পালিয়ে নয়, কাজ করেই মুক্তি। যে মনকে জয় করেছে তার জন্য মনই বন্ধু, যে পারেনি তার জন্য মনই শত্রু। আসল যুদ্ধ ভেতরের। ইন্দ্রিয়কে যে দমন করতে পারে সেই সত্যিকারের রাজা। বাইরের নয়, ভেতরের নিয়ন্ত্রণ জরুরি। অহংকার, লোভ, ক্রোধ এই তিনটি নরকের দরজা। এগুলো এড়িয়ে চলাই মুক্তির পথ। যে মানুষ ক্রোধ দমন করতে পারে সেই আসল বীর। শক্তি নয়, ধৈর্যই মহাশক্তি। যে অল্পতে সন্তুষ্ট সেই মহাধনী। আসল সম্পদ হলো সন্তুষ্টি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করো। আর সাম্যই শান্তির মূল। যার মন স্থির সেই সুখী। সুখ আসে ভেতর থেকে। যে ভক্ত আনন্দে দুঃখে সমান থাকে আমি তার কাছে সবচেয়ে প্রিয়। পরিস্থিতি নয়, ভক্তির মাপকাঠি ভেতরে। যে মানুষ অন্যের সুখে ঈর্ষা করে না সেই শান্তি লাভ করে। তুলনা জীবনের বিষ। যে মানুষ নিজের ভেতরে আনন্দ খুঁজে পায় সেই মুক্ত। আসল সুখ বাইরের জিনিসে নয়। অজ্ঞানের অন্ধকার দূর করার একমাত্র আলো হলো জ্ঞান। শিক্ষাই মুক্তির পথ। যে জ্ঞান অর্জন করে সেই আমাকে জানতে পারে। জ্ঞানের শেষ গন্তব্য ঈশ্বর। যে মানুষ সত্যকে ভালোবাসে সে আমায় ভালোবাসে। কেউ যদি ফুল ফল বা জল ভক্তি ভরে দেয় তা আমি গ্রহণ করি। ভক্তি দামি জিনিসে নয়, ভালোবাসায়। যে সব জীবকে সমানভাবে দেখে সেই জ্ঞানী। বৈষম্য নয়, সমতা। যে অন্যের দুঃখে দুঃখী, যে অন্যের সুখে সুখী
সেই প্রকৃত ভক্ত। সহানুভূতি ভক্তির আসল রূপ। যে সবার বন্ধু, কারো শত্রু নয়, সেই আমার কাছে প্রিয়। ভালোবাসা মানে সবার জন্য খোলা মন। যে অন্যকে আঘাত করে না, ভয় দেয় না, সেই ভক্ত। ভক্ত মানে কোমল হৃদয়। অন্যের জন্য মঙ্গল কামনা করে, সেই মহাজন। নিজের জন্য নয়, সবার জন্য বাঁচো। যে ভক্ত ভক্তি ভরে আমার নাম জপ করে, আমি তার অন্তরে থাকি। ঈশ্বর হৃদয়ের ভেতরে। যে ভক্ত ভক্তিতে আমার আশ্রয় নেয়, আমি তাকে রক্ষা করি। ভক্তকে কখনো ঈশ্বর ত্যাগ করেন না। যে ভক্ত অহংকার মুক্ত, ধৈর্যশীল, শান্ত, সেই আমার প্রিয়। ভক্তি চরিত্রে প্রকাশ পায়। যে ভক্ত সদা আমাকে স্মরণ করে, আমি তার জীবন পথ আলোকিত করি। ভক্তি হলো দিশার আলো। যে ভক্ত সমানভাবে সবাইকে দেখে, সেই শ্রেষ্ঠ ভক্ত। ভক্তি মানে বৈষম্যহীন ভালোবাসা। শরীর নশ্বর, আত্মা অমর। মৃত্যু শুধু পরিবর্তন। যে জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পরে জন্মও নিশ্চিত। এই জন্ম মৃত্যু চক্রকে ভয় পেও না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা চিরন্তন। যে আত্মাকে জানে, তার জন্য জানার আর কিছু থাকে না। আত্মা জ্ঞানই সর্বোচ্চ জ্ঞান। যে মৃত্যু ভয় জয় করেছে, সে সত্যিকারের মুক্ত। ভয় কাটানোই মুক্তির প্রথম ধাপ। যে আমায় বিশ্বাস করে, আমি তার জীবন পথ দেখাই। ঈশ্বরের বিশ্বাসী আসল দিক নির্দেশনা। যার বিশ্বাস আছে সেই মুক্তি পায়। সন্দেহী মানুষ সর্বনাশ পায়। বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। যে আমায় নিরন্তর স্মরণ করে, সে কখনো হারায় না। ভক্তি রক্ষা কবচ। যে মানুষ ভক্তি ভরে আমায় স্মরণ করে, তার জন্ম মৃত্যু বন্ধন ছিন্ন হয়। ভক্তি মুক্তির পথ। যে ভক্ত আমায় আত্মার মতন ভালোবাসে, আমি তাকে চিরকাল রক্ষা করি। ভক্তি মানে ঈশ্বরের সান্নিধ্য। যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে। যা ঘটছে সেটাও ভালোর জন্য ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। জীবনের উপর ভরসা রাখো। বর্তমানে মন দাও, অতীত নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না। বর্তমানই সত্য। যে মানুষ নিজের মনে শান্তি পায়, সেই ধনী। যে মানুষ ধৈর্য হারায় না, সেই বিজয়ী। ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। যে যোগী অন্যের কল্যাণের কাজ করে, সেই শ্রেষ্ঠ। নিঃস্বার্থ সেবা সর্বোচ্চ ধর্ম। যে মানুষ দান করে প্রতিদানের আশা ছাড়া, সে কখনো দারিদ্র পড়ে না। দান মানেই ভেতরের সমৃদ্ধি। যে মানুষ জ্ঞান দিয়ে জ্বলে ওঠে, তার অন্ধকার দূর হয়। জ্ঞান হলো আলো। যে মানুষ নিজের মনকে শান্ত করেছে, তার কাছে সুখ দুঃখ সমান। নিয়ন্ত্রিত মনই শান্তি। যে যোগী সবার মধ্যে আমায় দেখে, সেই সেরা যোগী। আমি সর্বদা সবার হৃদয়ে অবস্থান করি। ঈশ্বর দূরে নন, ভেতরেই আছেন। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়। সুখ দুঃখ যাই আসুক, গীতা আমাদের শেখায় মন যাতে অস্থির না হয়। যে ব্যক্তি জীবনের ওঠার নামায় স্থির থাকতে পারে, তার আত্মবিশ্বাস কখনো নড়ে না। এই বাণী আমাদের শেখায় নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করতে, যাতে চিন্তা কমে আর কাজের গুণমান বাড়ে। গীতা আমাদের রাগ, অহংকার আর লোভ থেকে মুক্ত হতে বলে। যখন এগুলো কমে যায়, তখন পরিবারে আসে শান্তি, সমাজে আসে সৌন্দর্য। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো হাজার হাজার বছর আগে হলেও আজও আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। যদি আমরা অন্তত কিছু বাণী মেনে চলতে পারি, তবে আমাদের জীবনও আলোকিত হয়ে উঠবে। তাই বন্ধুরা, ভগবদ গীতা কেবল যুদ্ধক্ষেত্রের শিক্ষা নয়, এটি আমাদের জীবনের প্রতিদিনের দিশা। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।